অল্প সময়ে অল্প সবজি দিয়ে এই ফ্রাইড রাইস রান্নাটা এত মজা হয়েছিল যে বলার মতো না। আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, তারপর নিয়েছি এক চিড় লেবু, এটা আমি চিপে দিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, এক চা চামচের মতো সয়া সস, হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, আর হাফ চা চামচের মতো দিয়েছি লাল মরিচের গুঁড়া। এরপর এগুলোকে সুন্দর করে মাখিয়ে নিব। আর এখানে দিয়ে দিব একটা ডিমটা ভেঙে আমি সুন্দর করে মাখিয়ে নিব। তার সাথে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, দিয়ে সুন্দর করে আবার এগুলোকে মিশিয়ে নিব। আর এগুলো সব মিশানোর পরে আমার মনে হয়েছে আমি আদা রসুন পেস্ট দিই নাই, এই জন্য আমি সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে, দিয়ে এটাকে আবার মাখিয়ে নিয়েছি। আর এরপরে দিয়েছি 1 টেবিল চামচের মতো ময়দা, দিয়ে এটাকে সুন্দর করে আবার মাখিয়ে রেখেছি। এরপরে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হলে আমি মুরগির পিসগুলো একে একে সব কিছু দিয়ে দিব, দিয়ে এটাকে সুন্দর করে এক পাশে কড়া হলে অন্য পাশে আবার উল্টে দিব, দিয়ে এটাকে সুন্দর করে কড়া করে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। আর একটু যেন ক্রিস্পি ভাব থাকে, এইভাবে আমি ভেজে নিয়ে এটাকে নামিয়ে ফেলবো। এরপরে আমি একটা ডিম এখানে দিয়ে দিব। এখানে আমি গোলমরিচের গুঁড়া, লবণ দুটাই মিশিয়ে রেখেছি। আর এই ডিমটা আমি এখন ঝুরা করে নিব, ঝুরা ভাজা করে নিব। তারপরে এটাকেও আমি নামিয়ে ফেলবো, বেশি ডিম ভাজবো না, তাহলে অনেকটা জুসি জুসি ভাবটা থাকবে না। এরপরে আমি একটু তেল দিয়ে দিব, দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর দিয়ে দিব এখানে মরিচ, আদা, রসুন সব কিছু কুচি করে রেখেছি, সবগুলো দিয়ে দিব। এরপরে একে একে আমি সব সবজি দিয়ে দিব। সব সবজি বলতে এখন গরমের মধ্যে শুধু গাজর আর মটরশুঁটি, এটাই আমি ফ্রোজেন করে রেখেছিলাম শীতে, সেটাই আমি দিয়ে দিব। এখন অবশ্য বরবটি আছে, কিন্তু আমি বরবটিটা নেই নাই। এখানে আমি শুধু সবজির মধ্যে গাজর আর মটরশুঁটি দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিব। এরপর একটু লবণ দিয়ে দিব, আর এখানে ভেজে রাখা ডিম আর মুরগির মাংসগুলো আমি এখানে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে সবজির সঙ্গে ভেজে নিব। একদম ভাজা হয়ে গেলে এখানে আমি চিনি গুঁড়া চাল সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো আমি এখানে দিয়ে দিব। আর এই ফাঁকে আমি সসটা রেডি করব। এখানে টমেটো সস, ফিশ সস আর সামান্য পরিমাণে সয়া সস দিয়েছি, আর দিয়েছি ম্যাগি সস। এরপর 1 চা চামচের মতো চিকেন পাউডার আমি রাইসের ভিতর দিয়ে দিব, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিব। আর এই ফাঁকে আমি এই সসটা একটু সুন্দর করে সব মিশিয়ে নিব, মিশিয়ে নিয়ে রাইসের ভিতর দিয়ে দিব। এরপরে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া 1 চা চামচের মতো, দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নিব। আবার রাইসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এরপরে এটা ভাজা হয়ে গেলে আমি এখানে একটা লেবু এখানে চিপে দিয়ে দিব, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এই ফ্লেভারের জন্য আমি এখানে লেবুটা চিপে দিয়ে দিব। এরপর রাইসটাকে আবার সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেল। অল্প সময়ে অল্প সবজি দিয়ে এত মজা রান্না যে হয় আসলে ভাবা যায় না। আপনারা কিন্তু বাসায় অবশ্যই একবার হলেও এটা ট্রাই করতে পারেন। এটা অনেক মজার ছিল এই রাইসটা।